খেতাব জিতলেন জোনা মান্ডি। জার্মানিতে আয়রন ম্যান প্রতিযোগিতা জিতলেন জোনা। 113 কিলোমিটার তিনি শেষ করেন 6 ঘন্টা 34 মিনিটে। আয়রন ম্যানের খেতাব জয় করল জঙ্গলমহলের আদিবাসী যুবক। জার্মানিতে অনুষ্ঠিত আয়রন ম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাত্র 6 ঘন্টা 34 মিনিট 38 সেকেন্ডে চ্যালেঞ্জ কমপ্লিট করে আয়রন ম্যানের খেতাব জয় করে জঙ্গলমহলের 33 বছরের আদিবাসী যুবক জোনা মান্ডি। জোনা মান্ডির বাড়ি ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালইডাঙ্গা গ্রামে। জোনা স্কুলে পড়ার সময় আয়রন ম্যান সম্পর্কে জেনেছিল। তখন থেকেই তার আয়রন ম্যান হওয়ার ইচ্ছে ছিল প্রবল। আয়রন ম্যান প্রতিযোগিতার চ্যালেঞ্জিং প্রতিটি খেলা অতি দক্ষতার সঙ্গে সম্পূর্ণ করে খেতাব জয় করে জঙ্গলমহলের এই আদিবাসী যুবক। প্রতি বছর ইউরোপের কোনো না কোনো দেশে একটি সংস্থার উদ্যোগে আয়োজিত হয় আয়রন ম্যান প্রতিযোগিতা, যেখানে একজন প্রতিযোগীকে প্রথমে 1.9 কিলোমিটার সাঁতার, তারপর 90 কিলোমিটার সাইকেলিং এবং 21.1 কিলোমিটার দৌড় সম্পূর্ণ করতে হয় 8 ঘন্টা 30 মিনিটের মধ্যে। আর এটি সফল করতে পারলেই আয়রন ম্যানের খেতাব জয় করতে পারা যায়। এই বছর সেপ্টেম্বর মাসের 1 তারিখ জার্মানির ডুইসবর্গে অনুষ্ঠিত হয় আয়রন ম্যান প্রতিযোগিতা। কর্মসূত্রে জার্মানির বার্লিনে থাকায় নিজেকে আর আটকে রাখতে পারেনি জোনা মান্ডি। নেমে পড়ে আয়রন ম্যান খেতাব জয়ের লক্ষ্যে। ইউরোপ, আয়ারল্যান্ড, সাউথ আমেরিকা, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া, ভারত সহ পৃথিবীর নানা প্রান্তের প্রায় 3500 জন প্রতিযোগী আয়রন ম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জোনা মান্ডি সহ ভারতের মোট 5 জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ডুইসবার্গে প্রথমে রাইন নদীর 1.9 কিলোমিটার মাত্র 37 মিনিটে সাঁতার কেটে পার করেন জোনা। তারপর 3 ঘন্টা 10 মিনিটে 90 কিলোমিটার সাইকেল চালিয়ে সম্পূর্ণ করে। 21.1 কিলোমিটার দৌড় 2 ঘন্টা 29 মিনিটে সম্পূর্ণ করে জোনা। সাঁতার, সাইকেলিং এবং দৌড় সম্পূর্ণ করতে জোনার সময় লেগে যায় মাত্র 6 ঘন্টা 34 মিনিট 38 সেকেন্ড। আর তারপরেই স্কুল জীবনের দেখা স্বপ্ন বাস্তবায়িত হয় জোনার। জঙ্গলমহলের এই যুবক জয়লাভ করে আয়রন ম্যানের খেতাব। জোনা মান্ডি বলেন, স্কুলে পড়ার সময় আয়রন ম্যান সম্পর্কে জেনেছিলেন। তখন থেকেই বড্ড ইচ্ছে ছিল আয়রন ম্যান হওয়ার। আজ সেই ইচ্ছে তার পূরণ হয়েছে। তো গত 1 সেপ্টেম্বর আমি একটা ট্রায়াথলন ইভেন্টে পার্টিসিপেট করি, যেটাকে আয়রন ম্যান বলা হয়। আর সেই ইভেন্টটা মোটামুটি ভালোভাবে আমি কমপ্লিট করতে পেরেছি। খুব ভালো লাগছে আমার। আমি চাই যে সবাই এই ট্রায়াথলন ইভেন্টটা নিয়ে জানুক। একটু ট্রায়াথলন ইভেন্ট নিয়ে আমি বলি। বিভিন্ন রকমের ট্রায়াথলন ইভেন্ট আছে, ছোট, মিডিয়াম আর ফুল। তো ট্রায়াথলন ইভেন্টটা হচ্ছে যেটাতে সুইমিং, সাইক্লিং আর রানিং একের পর এক করা হয়। তো আমি যে ইভেন্টে গেছিলাম আয়রন ম্যান ডুইসবার্গ, যেটা ডুইসবার্গ হচ্ছে বার্লিন থেকে একটা ছোট্ট শহর, এখানে 6-7 ঘন্টা লাগে ট্রেনে। তো ওখানে আমি 1.9 কিলোমিটার সুইমিং, 90 কিলোমিটার সাইক্লিং, 21 কিলোমিটার হাফ ম্যারাথন ওটা কমপ্লিট করতে হয়। তো এটা টোটাল টাইম হচ্ছে 8 ঘন্টা 30 মিনিটে করতে হয়। আমি মোটামুটি 6 ঘন্টা 34 মিনিট আমি কমপ্লিট করতে পেরেছিলাম। তো টাইমটা নিয়ে আমি খুবই খুশি। যদি আরো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারতাম খুব ভালো হতো। জোনার বাবা ধীরেন্দ্রনাথ রেল পুলিশে কর্মরত ছিলেন। মা শালতী গৃহবধূ এবং দিদি নার্স। সেই পরিবারের ছেলেই সফল হলেন গোটা বিশ্বের অংশগ্রহণকারীদের টেক্কা দিয়ে। আর এই সাফল্যে খুশি জোনার মা শালতী মান্ডি। বেপটিসে পড়তো, ওখানে 4 পর্যন্ত নার্সারি থেকে। তারপর থেকে এখানে বিকাশ ভারতী আছে। বিকাশ ভারতী থেকে বিকাশ ভারতী ওই যে এখানে ঝাড়গ্রাম জিতুসলের কাছে যে বিকাশ ভারতী, আচ্ছা, ওখানে 2 বছর 1 বছরই ছিল মনে হয়। স্কুলটা ভালো নয়, ওখান থেকে চলে গেল ওয়েস্টার্নে। ওখানে 9-10 পর্যন্ত 10 পর্যন্ত করেছে।
করার পরে 11-12 গেল ব্যাঙ্গালোরে। ওখানে ব্যাঙ্গালোর থেকে দিল্লিতে কি নিয়ে পড়লো আমি অতটা বলতে পারছি না। দিয়ে ওখান থেকেই করেছে, মানে 11 সালে যাবে বলে তখন অ্যাপ্লাই করেছিল, হয়নি। তারপরে 17 সালে মোটামুটি নিজের থেকেই কাগজপত্র, যে আগে অ্যাপ্লাই করেছিল নিজের থেকে কাগজপত্র এসে, তার বাবা ডেথ হলো 17 সালেই ও চলে গেছে। হ্যাঁ, ও তো নার্ভাস হয়ে গেছিল। আমি বলছি আমাদের গ্রাম জঙ্গলমহলের ছেলে, আমাদের পান্ত আর শাক ভাজা খেয়ে মানুষ হয়েছো, এটাও করতে পারবে না? আমি ওকে বলেছি, সাহস দিয়েছি। দিয়ে বলছে আমি নার্ভাস লাগছে, এখানে তো আমার কোনো বন্ধু বান্ধব নেই। তারপরে অনেকেই বলছে মা বাবা এসছে, অনেকের বউ বাচ্চা এসছে, আমার তো এখানে কেউ নেই, একা, ওটাও একটু নার্ভাস লাগছে। আমি বলছি ওখানে একটা বন্ধু জোগাড় করে নাও, কোনো অসুবিধা নেই। আর কি করবে অত দূর, আর এদিকে দেশের মানুষ কোথায় পাবে? এই কথা হচ্ছিল আর কি। খুব আমার ভালো লাগলো, সবাই আনন্দ, আমরা বাড়ির লোক, আত্মীয় স্বজন সবাই। না 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 না, আমরা চেয়েছিলাম, গেছে। ও নিজের থেকে ইচ্ছাও ছিল যাওয়ার জন্য, নিজে যাওয়ার পুরোটাই ইচ্ছা ছিল ছিল। ওই ক্লাস। আমার তো খুব ভালোই লাগছে, যেখানে হোক ও তো যে কোনো ছেলে মেয়েকেই সাহায্যের ইচ্ছা আছে। জোনা ছোট থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার সঙ্গে নিয়মিত যুক্ত ছিল। জোনার নিজস্ব উদ্যোগে নিজের জন্মভিটায় সাঁকরাইল ব্লকের রামচন্দ্রপুরের খেরওয়াল ফুটবল একাডেমি নামে একটি ফুটবল একাডেমি চালায়। মূলত এলাকার আদিবাসী ছেলেদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই একাডেমি। তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন কোচ নিযুক্ত করে রেখেছে সে। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।